দিচ্ছি। হ্যাঁ, কোন টাইপের ডিজাইনগুলো এখন বর্তমানে রানিং আছে, এই টাইপের ডিজাইনগুলো করতে হবে, কারণ এক এক সময় এক এক ধরনের ডিজাইন চলে। তো আমি অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসছি। সবাই তো এখানে আছেন নাকি? আচ্ছা, তো কপি কাজের ক্ষেত্রে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কপি কাজগুলো কিভাবে করবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদের তুলে ধরবো। কালার ম্যাচিং এর ক্ষেত্রে কিভাবে এলিমেন্টগুলোর কালার ম্যাচিং করা হয় এই বিষয়গুলো আমি আজকে বিশেষ করে আমি দেখাবো, ঠিক আছে? তো প্রথম অবস্থায় আমি হচ্ছে ধরেন এই যে ডিজাইনটা, হ্যাঁ, এটা একটা ব্যাক পার্টের একটা ডিজাইন, হ্যাঁ, তো বা ফ্রন্ট পার্টের ডিজাইন যাই হোক। তো আপনার আমি ধরেন এই ডিজাইন ড্রেসটা উঠাইলাম, উঠানোর পরে আমার তো এখন কালারটা ম্যাচিং করে দিতে হইব। কপি কাজের কাজের মেন ইয়া কি, কালারটা ম্যাচিং করা সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ। মেন যে এলিমেন্টগুলো আছে এগুলো তো খুঁজে বের করতে হবে একদম হুবহু। করার পরে এরপরের কাজ হচ্ছে আপনার কিভাবে কালারটা আপনি ম্যাচিং করবেন। ঠিক আছে রায়হান ভাই? ইয়া বুঝছো কি যেন কয়? হ্যাঁ, ইমন, ইয়া তুমি বুঝছো? রাজীব বুঝছো? আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে কালারটা ম্যাচিং করা। তো এখানে কালার একটা হলো এলিমেন্টের কালার, আর আরেকটা হচ্ছে বডির মধ্যে যে কালারগুলো সলিড কালার থাকে এটা। তো প্রথম অবস্থায় আমি সলিড কালার বডির যেটা এটা নিয়ে আমি আচ্ছা কথা বলবো। তো ধরো এটা হচ্ছে ড্রেসটা, এটা তুমি কপি ড্রেসটা এটা উঠাইছো রাজীব, হ্যাঁ, মারুফ, আচ্ছা। তো রায়হান ভাই এটা মনে করেন আপনি উঠাইছেন। তো ওঠানোর পরে এখন আপনার কাজ হইব এটা আপনার কালারটা ম্যাচিং করা। ইমন, কালারটা কিভাবে ম্যাচিং করবা? তখন তুমি কি করবা, জাস্ট তোমার কাছে তো ড্রেসটা থাকবে, মনে করো এটাই একটা ড্রেস, হ্যাঁ, আমি যেটা ইয়ে করছি বা তোমার এটাই ড্রেস। তো তোমার কাছে তো একটা সোয়াস থাকবে, কালার সোয়াস থাকবে, সোয়াস বা প্যান্ট যাই বলো। তুমি কি করবে ওই সোয়াসের কালারটা আর এই কালারের সোয়াসটা কি করবা, দুইটা একসাথে করবা, করে দেখবা কোন কালারটা একদম হুবহু আসতেছে। যেটা আসে এটা তো যদি একদম হুবহু মিলা যায় তাহলে আর ঝামেলা নাই, ওইটাই তুমি কি করবা, পিক করে দিয়ে দিবা। তো পিক করে দেওয়ার ক্ষেত্রে তোমার সোয়াসের মধ্যে বিভিন্ন ধরনের সিস্টেম থাকে, এই সিস্টেমটা আমি বলে দিই। ধরো এই যে কালারটা আমি নিলাম, তো এটা তিন ভাবে দেওয়া হয়। তো তোমার সোয়াসের মধ্যে অনেক সময় এরকম কালার কোড দেওয়া থাকতে পারে সরাসরি। যদি কোডটা দেওয়া থাকে এরকম, তাহলে তুমি কোডটা সরাসরি এখানে তুমি কি করবা, জাস্ট কালার এখানে ক্লিক করবা, করার পরে এই কোডটা এখানে কি করবা, বসাই দিবা। বসাই দিলে এখানে ওই কালারটা এখানে চলে আসবে, এরপর তুমি কালারটা এখানে ব্যবহার করতে পারবে। গেল একটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম হচ্ছে তুমি সিএমওয়াই কে, সিএমওয়াই কে হচ্ছে কোডটাকে চারটা, যেমন সি দিয়ে ফায়ার, এল দিয়ে ম্যাজেন্টা, ওয়াই দিয়ে ইয়েলো, এতে হচ্ছে ব্ল্যাক। কি হচ্ছে কি হচ্ছে কালার, কালারের চাবি হলো এই ব্ল্যাক। তো এই যদি চারটা দেওয়া থাকে তাহলে বুঝবা যে সিএমওয়াই কে দেওয়া আছে, কালার দেওয়া আছে, কোড। এই চারটা যদি দেওয়া থাকে, যেমন 25, 94, 47, 6 এরকম যদি চারটা কোড একসাথে দেওয়া থাকে তাহলে বুঝবা যে এটা এই কোডটা। আর যদি তিনটা দেওয়া থাকে, যেমন আর বি ডি, আর হচ্ছে রেড, ডিতে হচ্ছে কি গ্রিন, ডিতে হচ্ছে ব্লু, তাইলে এরকম তিনটা দেওয়া থাকে বুঝবা যে এই তিনটা এটা হচ্ছে কি আর বিডিতে কোডটা দিচ্ছে। তো তুমি জাস্ট কি করবা, এই কোডটা এখানে সোয়াসে দেখে যদি বসাই দাও তাইলে হয়ে যাবে, বুঝতে পারছো? এটা গেল সিস্টেম। এরপরে হচ্ছে যে কালারটা আসলে একদম 100-100 হইতেছে না। তো যদি 100-100 না হয় তখন তুমি কি করবা, তখন তোমার কি করা লাগবে, তোমার একটা স্যাম্পল মারা লাগবে। তো স্যাম্পল মারার জন্য কন্ট্রোল এন দিয়ে আমি কি করলাম, এইটাই ওই যে আমরা সেটআপ দিই না, সেটআপের মতো করে আমরা পেজটা এখানে নিয়ে নিলাম। ওকে, এখন আমি কি করব, নিচে কয়টা সোয়াস দিয়ে দিব। সোয়াস দেওয়ার জন্য আমি উপরে এটা ক্লিক করে এখানে 48 আছে, আমি এটারে করে দিলাম হচ্ছে ধরো 52 করে দিলাম। আমি 2 সারি সোয়াস দিব, ঠিক আছে? তো এখানে ঠিক আছে ভাই, আমি মানে এক্সট্রা একটা জায়গা রাখলাম, বুঝছো? তো এটা শুধু ফ্রন্ট পার্টের ক্ষেত্রে হইতে পারে অথবা পুরো ড্রেসটা, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, হাতা, বুঝছো? মানে তিনটা দিয়েও হইতে পারে। আচ্ছা, আমি এই একটা দিব না, আমরা তিনটা দিয়েই করি। ওকে, তো আমি আরো বাকি যেগুলো আছে এগুলো ওপেন করে নিই, একটু ওয়েট করো। আচ্ছা, তো আমি হচ্ছে একটা পেজ নিতেছি,
48 48 96 আর হচ্ছে 20, তাহলে কত 119 ইঞ্চি, 119 ইঞ্চি দিয়ে আমি একটা পেজ দিলাম। 16 হয়, 16.5 নাকি 16.5। ওকে, আচ্ছা দেওয়ার পর আমার যে ফ্রন্ট পার্টটা আছে, হ্যাঁ, তো ফ্রন্ট পার্টটা আমি নিয়ে যাচ্ছি ওটার মধ্যে। মানে এটা হলো স্যাম্পলটা, তুমি কাজটা করার পরে, তুমি তো কাজটা করছো, করার পরে এটা তোমার স্যাম্পল মানে দেখতে হইব না কালারটা মিলছে কিনা। তো আমি এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি দিব ব্যাক পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্ট না। আচ্ছা, তো আমি এটা কপি করে নিয়ে যেতেছি ওই পেজটার মধ্যে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আর যেহেতু আমি এখন স্যাম্পল মারতেছি, তাহলে তো আমার লোগো দেওয়ার দরকার নাই। দরকার আছে লোগো দেওয়ার? লোগো দেওয়ার দরকার নাই। তো লোগো দেওয়ার যেহেতু দরকার নাই, আমি হাতারা বসে দিতেছি। যেহেতু এটা 20 ইঞ্চি আছে, তাইলে আমি এখানে এটা দেওয়াই আছে 20 ইঞ্চি, তাই না? তো 20 থাকলে উইতে হচ্ছে 20 ইঞ্চি হয়, ঠিক আছে 19.5। তুমি না 31 দিয়ে করবা, মানে 19 কে হচ্ছে না, এটা সবসময় 31 করবা, যদিও থাকে এরকম, তুমি 31 দিয়ে করতে পারবা। আচ্ছা দেখো, এটা দিলাম না, দেওয়ার পরে এটা এই পাশে নিলাম, নিয়ে কন্ট্রোল টি দিয়ে আমি কি করলাম, এটা হরিজন্টাল করে দিলাম, দিয়ে জাস্ট তারপরে এটা এই পাশে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেল, হাতা দুইটা আগে মার্চ করে নিতে হবে। তাহলে দিয়া তারপরে এই যে এটা মিডল করে দিলাম, ঠিক আছে, দিয়া তারপরে এখানে, আচ্ছা এই গেল আমার সেটআপ। এখন আমি কি করব, আমার যে এই কালারটা ধরো আমার মিলে নাই, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে যে কালারটা দিছো এটাও মিলে নাই, তারপর এখানে আমি যে আরো কিছু কালার ব্যবহার করছি এগুলো ধরো মিলে নাই, হ্যাঁ, হুবহু হয় নাই। তাহলে আমি কি করলাম, এখান থেকে এখানে কত আছে 16.5 আছে না, তাহলে 120.5 দিলাম, 20.5। নিচে তো যে সাদা জায়গা আছে, এখানে সাদা হয় নাই না। আচ্ছা কালার ফালাই নিতে হবে। আচ্ছা, কালার ফালানোর আগে আমি রুলারটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি রুলারটা দিয়ে নিচ্ছি বোঝার জন্য। কয় ইঞ্চি দেয়, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 122.5। মানে আমি একটা জাস্ট জায়গা দেওয়ার মানে অতিরিক্ত জায়গা নিতেছি, কারণ আমি এই জায়গার মধ্যে কি দিব, কালার সোয়াজ দিব। এই জন্য এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা বলার ইয়া রাখে না। আচ্ছা দেখো, তো আমি এটা এই এক্সট্রা জায়গাটা রাখছি কিসের জন্য, আমি এটার মধ্যে সোয়াজ দিব। তো সোয়াজ দেওয়ার জন্য প্রথম অবস্থা আমি যে এই কালারটা নিলাম, হ্যাঁ, এই কালারটাই ধরো আমার মিলে নাই, তো আমি কি করলাম, সোয়াজ যে তৈরি করে আমি ফিক্স সাইজ করে নিয়ে এখানে উইথ দিলাম হচ্ছে 1.5 আর হাই দিলাম হচ্ছে 2 ইঞ্চি দিয়ে, আমি রেক্টেঙ্গুলার মাইক্রো টুলে গিয়ে জাস্ট এখানে এই যে এভাবে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কালারটা ফেললাম, ক্লিয়ার। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে অল্টা আর হচ্ছে অল্টা আর শিপ ধরে টান দিয়ে আমি একটা নতুন আরেকটা লেয়ার করে ফেললাম, ওকে। আচ্ছা, আমি এতটুকু ফাঁকা রাখলাম, রাইখে কন্ট্রোল এম দিলাম, কন্ট্রোল কি হয় নাকি, হ্যাঁ, এই যে সিলেক্ট করা কি বলছে, কমান্ড পেজ দা, ও ডিস্ক ফুল হয়ে গেছে। এখন হইব শিওর তুমি? আচ্ছা এখন হইছে। আচ্ছা, সি ড্রাইভ ফুল হয়ে গেছে আর কি।
তো আমি কন্ট্রোল এম দিয়া ওই যে এটা কপি করার পর কন্ট্রোল এম দিলাম, দেওয়ার পর এখানে কি আছে পিগমেন্ট ইঙ্ক, এটাতে ক্লিক করলাম। এখানে থাকলে এটা এখানে করবা কইরা তারপরে মাঝখানে দিবা, এখানে ক্লিক করবা, করার পর আমি এটারে বাড়াইলাম, এখানে দিলে এটা থাকবে হলো 50-50, কত থাকবো 50-50 থাকলে হলো ব্যালেন্স থাকবো, মানে দুই পাশে সমান সমান, ঠিক আছে, মানে এটা সেম। তো আমি এটারে এগিয়ে দিলাম হচ্ছে ধরো 52, কত দিলাম 52, আর এদিকটা দিলাম হচ্ছে ধরো আমি, আচ্ছা আমি আগে ডিপ করবো না, আগে আমি লাইট করবো, বুঝছো, তাহলে এই দিলাম 4-10-48, আর এই দিকে দিলাম হচ্ছে কত 52, মানে ওই দিকটা 2 কমাইছি আর এই দিকটা 2 বাড়াইছি। তো দেখো এটার থেকে এটা কি হয়েছে, একটু লাইট হয়েছে। আবার আরেকটা নিলাম, নিয়ে কন্ট্রোল এম দিলাম, দিয়ে সেম ভাবে এখানে আমি হচ্ছে দিলাম হচ্ছে কত, ধরো এখানে 4-10-47 দিলাম, আর এই দিলাম কত 5-10-53, মানে এভাবে তুমি এক এদিকে কমাইলে এক বাড়াইবা, দেখবা আস্তে আস্তে কি হইতেছে তোমার লাইট হইতেছে। কন্ট্রোল এম, এখানে দিলাম 45, মানে তাড়াতাড়ি দিতেছি, তোমরা কিন্তু 1-2 দিয়ে কমাবা, আমি এখানে 50 দিলাম, ঠিক আছে, বা এখানে দিলাম হচ্ছে 55। তো আমার আস্তে আস্তে এটা কিতেছে ডিপের থেকে লাইটের দিকে যাইতেছে, আরেকটা দিয়ে নেই যাতে বোঝা যায়। এখানে দিব কত 48, আর এখানে 5-2-52। তো দেখো লাইটের থেকে আর ডিপের থেকে আস্তে আস্তে কি হলো লাইট হইলো। তো এরকম আমি কি করবো, অনেকগুলো সোয়াস দিয়ে দিয়ে দিলাম একটা, ঠিক আছে, এটা গেল লাইটের থেকে কি ডিপের থেকে লাইট। এখন আমি কি করলাম, জাস্ট এই যে এই লেয়ারটা আছে না, এই যে এটা আবার নিয়ে আসলাম এই জায়গায়, আনার পর কন্ট্রোল এম দিলাম। এখন এটার কি করব, ডিপ করব। তো ডিপ করলে এই দিকটা কি বাড়াইতে হইব না কমাইতে হইব, বাড়াইতে হইব। এখানে 55 দিলাম, আর এই যে দিলাম কত 4-10-45-48 যাই দিই, ঠিক আছে, ডিপ হইছে। আবার আরেকটা দিলাম কন্ট্রোল এম দিয়ে, তারপরে হচ্ছে আমি এই দিকটা দিলাম হচ্ছে কত 52, এখানে দিলাম 4-10-8-48, ঠিক আছে, আরো ডিপ হইলো। বা আমি এখানে দিলাম হচ্ছে 55, আর এই দিলাম 48, মানে যত ডিপ করতে চাও তুমি কি করবা, এরকম ভাবে আস্তে আস্তে কি করতে পারবা, তবে লাইট আর ডিপ গেল। তাহলে এই কালারটা নিয়ে আমার এই কাজ মনে করো এই পর্যন্ত দিলাম, দেওয়ার পর আবার যদি আমি এই কালারটা দিতে চাই, এই যে এটার, হ্যাঁ এটার দিতে চাই, তাহলে এটার আমি আবার কয়টা দিয়ে দিব সোয়াস, এটার কয়টা সোয়াস দিয়ে দিব, এটার কয়টা সোয়াস দিয়ে দিব, সোয়াস দিয়া তারপর যখন আমি এটা প্রিন্টের জন্য দিব, প্রিন্ট করার পরে এখান থেকে যে কোনো একটা না কালার একটা মিলে যাবে, ম্যাচিং হয়ে যাবে। তুমি যখন 50টা কালার সোয়াস দিয়ে দিবে এভাবে নিচে দিয়া, একটা না একটা কালার অবশ্যই কি হয়ে যাবে, মিলে যাবে। পরে তুমি জাস্ট ম্যাচিং করে জাস্ট বসাই দিয়ে তারপরে তুমি প্রোডাকশনে চলে যেতে পারবা। ডিজাইন করার পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচিংটা হচ্ছে এরকম করে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে যে এলিমেন্টের যে কালারগুলো আছে এইগুলা কিভাবে ম্যাচিং করে। এটা কি তোমার বানানো না, সব বানাইলেছো? এটা আলাদা আলাদা কে গ্রুপ করছো? এত বড় গ্রুপ আমি কেমনে খুঁজে বাই করবো এখন? কোনো কাজ হইলো? পুরাটা একটা গ্রুপ হইব কে লেগা? তোমার এই পাতাটা একটা গ্রুপ হইব কে? এটা পাতাটা তো একসাথে হইব, আলাদা আলাদা না বসাইছো? আচ্ছা যাই হোক, আমি একটা নিতেছি আপাতত। হ্যাঁ, ভিডিও কি আলাদা আলাদা নেই, এই ফুলটি একটার মধ্যে রাখবা, ফ্লাওয়ারের জন্য ফ্লাওয়ারের একটা রাখবা। ওমা, এই ফুল দিয়ে আলাদা, এত গ্রুপ হইলে আমি কাজ করবো কেমনে? এত গ্রুপ যদি হয় আমি কাজ করবো কেমনে? তোমার এটা বানাইছো ফুল ভালো কথা, তো তুমি এটার একটা গ্রুপ করে মাস্কিং করে নেবে না? কোনো কাজ হইলো নি? 1 লাখ গ্রুপ হইলে এর লেগে তো আমার ইয়া কি জানি পিসি এটার কোথাইতেছে, এটার বাথরুমে যাওয়ার অবস্থা হয়ে গেছে পিসি। দেয়া আমাকে ভিডিও কি এই অবস্থা নাকি? হাই হাই রে, কেমনে কি করবো? এটা পুরোটা একটা ফ্লাওয়ার, ইডি সবটি তুমি একসাথে করে নেবে না? এই যে এটা একটা ফ্লাওয়ার, এটা মার্চ করে একসাথে করে নেবা, এটা একটা ফ্লাওয়ার, এটা মার্চ করে নেবা, এরপরে সবটি ফ্লাওয়ার একসাথে ধরে একটা গ্রুপ করে ফেলবা, ঠিক আছে? বা একটা গ্রুপ না করলেও চলে, সমস্যা নাই।
ওই সবই তো ভাই রে, আমি কি কাজ করবো তোমার এটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। এরিও কি সব দিয়ে কি অবস্থা মানে বুঝছো? আচ্ছা যাই হোক, ভুল তো ধরা পড়তেছে। এভাবে করছো না, করা এইভাবে আর করবা না নেক্সট টাইম। যেমন এটা একটা ফ্লাওয়ার, এটা এই দুটোটা মার্চ করে নেবা। এটা কি এক টাইপের ফ্লাওয়ার, এটা এই সবজি ফ্লাওয়ার এক টাইপের, তো এটা তুমি মার্চ করে ফেলবা। এইটা এইটা এটা এক টাইপের ফ্লাওয়ার, এই সবজি ধরে মার্চ করে নেবা, এইটা আর এটা। এখন পুরাটা আমি কেমনে করবো? ওই যে আমি হুদাই এখন যদি কালার ঘুরাই, শুধু এইটার কালার ঘুরাইতে পারবো, এছাড়া আর কোনো কালার ওই সবটা সম্ভব? আর এরকম ভুল করবা, মায়ের যোগ্যতা তুমি অর্জন করছো। এই সবগুলো এত গ্রুপ করলে তোমার পিসি দি 12টা বাজে যাবো গা। আচ্ছা যাই হোক, আমি আচ্ছা ইডান দিয়ে আমি কালারটা দেখাইতেছি। কালারটা দেখানো হইলে আমার মেইন উদ্দেশ্য। আমি একটা নতুন সাদা পেজ নিই, হ্যাঁ, যাতে আমার বোঝা যায়। আচ্ছা এটা নিলাম, তো নেওয়ার পর এই যে হ্যাঁ ইডি একসাথে করছে, এই বেটা ইডির লোকে এটা আসবো কি লেগা? ইডি তো ফুলটা আলাদা থাকবো, ইডি থাকবো আলাদা। ইডি অ্যাডজাস্ট হইলো কি লেগা? এই ফ্লাওয়ারটা আলাদা থাকবো, তারপরে ইডি তো আলাদা থাকবো। ইডি তো কালার না, সলিড কালার সবসময় মনে রাখবো, ইডি আলাদা আলাদা লেয়ার থাকবো। সলিড কালার মানে আলাদা লেয়ার, ক্লিয়ার? না 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 ভাই, এরকম করার দরকার নাই তোমার। আচ্ছা, তো আমি ধরো ফর এক্সাম্পল ফালাই দিতেছি। আচ্ছা ধরো ফালাই দিলাম, হ্যাঁ, এটাই একটা এলিমেন্ট। এখন কালার ম্যাচিং করতে যাব। কালার কতভাবে এটা ম্যাচিং করা যায় সেটা হচ্ছে দেখার বিষয়। আমি এটাই দেখাই দেবো। কন্ট্রোল ইউ দিয়ে আমি কালার ব্যালেন্স করতে পারি এখান থেকে, হ্যাঁ, হিউ অ্যান্ড স্যাচুরেশন করে। যেমন এটা যদি আমি একটু কালার ডিপ করতে চাই, লাইট করতে চাই, এটা এখান থেকে আমি করতে পারি, হ্যাঁ। এটা বাড়াইলে অন্য কালার এটা এখান থেকে আনা সম্ভব। এরপর এখানে মাস্টার কালারটা চেঞ্জ করে তুমি যদি কোনো ইন্ডিভিজুয়াল কালার ঘুরাইতে চাও ইউলো, তাহলে ইউলোটা এখান থেকে ঘোরানো সম্ভব, ইউলোটা বাড়ানো কমানো সম্ভব, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল কালার ঘুরাইতে চাইলে এখান থেকে করবা, কিন্তু মাস্টার কালারটা দিলে এটা সুন্দর হয়। ওকে, একটা গেল কন্ট্রোল ইউ। তারপরে হচ্ছে কন্ট্রোল এম দিয়েও এটাকে কি করা যায়, লাইট ডিপ করা যায়, দেখছো? আচ্ছা কন্ট্রোল এম, তারপরে কন্ট্রোল ভি দিয়েও কালার ব্যালেন্স করা যায়। আমি যদি পেস্ট কালার দিকে নিতে চাই, যে এটা পেস্ট কালার দিকে গেছে। আমি যদি গ্রিন কালার নিতে চাই, যে দেখো গ্রিন কালারে গেছে। আমি যদি রানী গোলাপি বা মিষ্টির দিকে নিতে চাই, এটা এভাবেও তুমি এখান থেকে কি করতে পারো, কালারটা মোটামুটি ব্যালেন্স করতে পারো। তাহলে আমি কন্ট্রোল ইউ দেখাইলাম, কন্ট্রোল এম দেখাইলাম, কন্ট্রোল ভি দেখাইলাম, ঠিক আছে। তারপরে কন্ট্রোল অল্টার ভি, কন্ট্রোল অল্টার শিফট ভি দেওয়ার পরে এখান থেকে তুমি কি করতে পারো, এটা লাইট এন্ড আর সরি ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে পারো, ঠিক আছে। এটা দিয়েও তোমার অনেক সময় এই কাজটাও লাগে। আচ্ছা এটা গেল। তারপরে হচ্ছে ক্যামেরা রো হচ্ছে কই যা ফিল্টারে গেলাম, ফিল্টারে যাই হচ্ছে এখানে দেখো ক্যামেরা রো নামে একটা অপশন আছে, ক্যামেরা ফিল্টার। তারপরে এখান থেকে তুমি কি করতে পারো, এটা হালকা জুম করিয়া তারপর এখান থেকে তুমি কালারটা তোমার মতো করে এখানে ব্যালেন্স করতে পারবা, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা দিয়ে তারপর ওকে দিলে এই কালারটা তোমার ব্যালেন্স হইব। আচ্ছা এটা গেল। তারপরে হচ্ছে তুমি ইমেজে যাবে, ইমেজে যায় অ্যাডজাস্টেবল গিয়ে তারপর হচ্ছে কি সিলেক্টিভ কালার গিয়েও তুমি এখান থেকে ইন্ডিভিজুয়াল এটা দিয়ে কালার বেশি ম্যাচিং করা হয়। এখান থেকে ধরো আমি এখান থেকে আমি রেড কালারটা ঘুরাবো, তাহলে রেড কালারটা আমি এখান থেকে সুন্দর রেড কালারটা এখানে চেঞ্জ হইব, বুঝতে পারছো? আচ্ছা তারপরে হচ্ছে ধরো আমি এখান থেকে যে আমার এখানে এই কালারটা আছে, হ্যাঁ, তো এই কালারটা ঘুরাবো। তো এই কালারটা ঘুরাইতে চাইলে দেখো আমি এটা দিয়ে ঘুরাইতেছি, এই যে এটার গ্রিন আমি পাতাটা গ্রিন করে ফেললাম, বুঝতে পারছো? এখান থেকে হলুদটা কমাই দিব, তাহলে হলুদটা আমি নিয়ে তারপর ইয়েলোটা আমি এখান থেকে রিডিউস করে দিতে পারি বা বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি, বুঝছো? তো এখান থেকে ম্যাক্সিমাম কালার এখান থেকে তুমি ব্যালেন্স করতে পারবা, দিলে ওকে দিলে কালারটা ব্যালেন্স হয়ে যাবে। তো যে কোনো এলিমেন্টের কালার ব্যালেন্স করার জন্য, কালার ঘোরানোর জন্য, হ্যাঁ বুঝে নাই? আচ্ছা হ্যাঁ, রিপ্লেস কালারটাও দেখা দিতেছি। তুমি যাবা হচ্ছে ইমেজে অ্যাডজাস্টমেন্ট যায় হচ্ছে রিপ্লেস কালারটা কই জানে, এটাই তো না? আচ্ছা রিপ্লেস কালারে যাওয়ার পর তোমার কি করতে হইব, যে কালারটা আগে তোমার এটা সিলেক্ট করে নিতে হইব, সিলেক্ট করতে হইব, ঠিক আছে। তো সিলেক্ট করার জন্য আমি এখানে ক্লিক করার পর এখান থেকে ধরো আমি কোন কালারটা ঘুরাইতে চাইতেছি, তাই না?
ওই যে দিয়া ওকে দিয়া তারপরে এখান থেকে তোমার হ্যাঁ পরে বলতে এরা হ্যাঁ এটা হলো পার্টিকুলার কোনো যে একটা ডিজাইনের কালার। ধরো ফর এক্সাম্পল আমি তোমার একটা জিনিস বুঝাই, তোমার কাছে এই ডিজাইনটা আছে এটা, হ্যাঁ এটা আছে মানে এটা তো ইয়া কালার কি করা মানে অ্যাডজাস্ট করা, মানে এটা ট্রিপ ফাইল। তো তুমি কি করবা, এটারে তুমি কালার যদি করতে চাও তাহলে তোমার কি করতে হইব, লেয়ার দইরা করা লাগে। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা না আচ্ছা। তারপরে হচ্ছে আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে রিপ্লেস কালার। রিপ্লেস কালারকে এই যে কালারটা গেলাম যাইয়া প্রথমটা দিলাম এটা নাকি হুম দেখছো এটার থেকে আমি কি করতে পারি, একা অন্য যদি কোনো কালার দিতে চাই এটার মধ্যে কিন্তু কালারটা আমরা দিতে পারি। এখান থেকে যদি আমি যে কালারটা দিব এই কালারটা এখানে হলুদ কালার যদি দেই, বুঝতে পারছো, মানে আমার এই যদি এরকম কোনো ট্রিপ ফাইল থাকে আমার কইলো যে ভাই কালার এটার মধ্যে তো আমার লেয়ারই নাই, লেয়ার আসিল শুধু ওই কালার যত যত জায়গায় যাইবো এই কালারটা এখান থেকে তুমি সুন্দর করে এটা চেঞ্জ করে করতে পারো। ট্রিপ ফাইলও তোমার কি করা সম্ভব, এখান থেকে কালার করাটা সম্ভব। এটা অনেকে জানে না, ঠিক আছে, এটা কিন্তু মজার একটা বিষয়, এটা অনেকেই জানে না। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমার এই ভিডিওটা আমি ছাড়বো, আমার নাম দইরা মানে কি জানে কয় যে কোনো জায়গার মধ্যে ইন্টারভিউতে গেলেই আমার তো সব স্টুডেন্টই চাকরি করে, ম্যাক্সিমাম স্টুডেন্টই চাকরি করে, যারা নতুন আছে এরা চাকরি করে না। যে কোনো জায়গার মধ্যে ইন্টারভিউ গেলে ইন্টারভিউতে গিয়ে সেরা আমার ইউটিউবে ভিডিও দেখে যাই হালকা পাতলা শিখে গিয়ে আমার বদনাম করে, ওই জায়গার মধ্যে গিয়ে ইন্টারভিউ দিয়ে সেরা রাকিব ভাইতে কাজ শিখছে, অথচ কিন্তু এরা কাজ শিখে নাই। এটা যারা করে আসলে আমি তাদের বলে দিতে চাইতেছি এটা আসলে করা ঠিক না, কারণ আমার বদনাম করানোর কোনো দরকার নেই। আমার স্টুডেন্ট যারা আমার কাছ থেকে সরাসরি শিখে তারা কিন্তু ভালো করে শিক্ষায় যায় এবং তারা জবও করে, তাই না? কিন্তু এইভাবে যারা আসলে আমার নাম ভাঙায় খাইতেছে বা কোনো জায়গায় গিয়ে আমার নাম ভাঙা, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব তারা যাতে এই কাজটা ভুলেও না করে। আর আমি আমার স্টুডেন্ট যারা আমার সরাসরি কাজ শিখে আমি কিন্তু সবসময় বলে দিই যে কোনো জায়গায় ইন্টারভিউ দিবা আমার নাম বললে তোমাদের চাকরি হইব না, আমি এই কথাটা বলে দিই না রাজীব, সবাই বলে দিই না যে আমার নাম কইলে চাকরি হইব না। আমার স্টুডেন্ট যারা এরা কিন্তু নাম বলে না, কিন্তু কিছু স্টুডেন্ট আরে কিছু ইউটিউবের স্টুডেন্ট আছে এরা গিয়া আমার নাম ভাঙাবে, আমি রাকিব ভাইয়ের লগে একসাথে চাকরি করি, রাকিব ভাইয়ের স্টুডেন্ট এইগুলা বইলা আমার বদনাম করতেছে। এগুলা যাতে আর নেক্সট টাইম না হয়, ঠিক আছে, সবার কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে, ইউটিউবে যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই এই কাজটা করবেন না, ঠিক আছে? আচ্ছা ভাই, অনেক কালার সম্পর্কে মোটামুটি আইডিয়া হইছে, বুঝতে পারছেন ভাই? মারুফ ভাই বুঝছেন? রাজীব বুঝছো? কোনো সমস্যা নাই তো সবার? তাহলে কালার আমার জিডাই দেখ, কালার করা আমার জন্য আহামরি কিছুই না। আচ্ছা ধরো আমার ইডারে বলছে আমার লেয়ার যদি থাকে, লেয়ার তো কালার করা একদম ইজি, তাই না? লেয়ার কালার ইজি করা ইজি। আমি জাস্ট ওই যে নিচে যে কালারটা আছে এটা যে কালারটা আছে আমি এটার মধ্যে যদি আমি অন্য আরেকটা কালার দিয়ে দিই তাহলে তো অন্য আরেকটা কালার হয়ে যাবে নাকি? ঠিক আছে, কালার হয়ে গেল। বা এইভাবে তুমি কি করবা, কালার গুলো তুমি কি করতে পারো, কালার করতে পারো, তাই না? তো এটাই মাথায় রাখবা, যে জিনিসগুলো আজকে দেখাই দিছি এটি গিয়া ভাষায় গিয়ে প্রয়োগ করবা, তাইলে কোনো জায়গার মধ্যে আটকাবা না। বুঝছো না বুঝো নাই? আর সেটিং সম্পর্কে কি আপনাদের কি ক্লাস নিয়েছিলাম ভাই? সেটিংটা সবগুলা সেটিং আপনাদের দেখাই দিছিলাম, হ্যাঁ সব দেখাইছি, কোনো ঝামেলা নাই তো? সব ধরনের লোনের দেখাইছি, সিকোয়েন্সের দেখাইছি, তারপর 28 ইঞ্চি সেটআপ কিভাবে ছোট সেটআপটা দেখাইছি, এদিকে সবই তো দেখাইছি, সবই তো পারেন, সমস্যা নাই তো কারো? থাকলে বলেন, কোনো প্রবলেম আছে? আচ্ছা আমি আরেকদিন আরেকটা ক্লাস নিব যাদের সমস্যা আছে সমস্যাগুলো নিয়ে,
আপনাদের কিন্তু মানে মোটামুটি কোর্স কিন্তু কমপ্লিট, আহামরি আর কিছু শিখার মতো কিছু নাই। এখন ড্রেস উঠাইবেন, নিজের মতো করে উঠাইবেন, আর কিছুই না। কিছু বুঝছেন? ড্রেস উঠাইবেন, কোনো জায়গার মধ্যে প্রবলেম হইলে আমার বলবেন যে ভাই এই জায়গাটা বুঝি না, আমার বুঝাই দেন। কোনো সমস্যা আছে? হ্যাঁ না ভাই, সবাই দিন না ভাই কইতেছে। তোমার কোনো প্রবলেম নাই? গলায় তো আমি বইলাই দিলাম, গলায় হ্যাঁ কি করছে, প্যানেলটা নিয়ে পরে আরেকটা এলিমেন্ট নিয়ে হ্যাঁ বসাই দিয়ে তারপরে কাজ করছে, বুঝছো? আর তুমি যে ড্রেস একটা নেও না কেন, নেও নিলে তো তুমি কাজটা করতে পারো। ওই এই ড্রেসটা দিয়ে দিই, ওই ভাই আপনি ড্রেসটা দিয়ে দেন তো। হ্যাঁ হ্যাঁ, এটা তাড়াতাড়ি উঠাই দিও। হ্যাঁ আচ্ছা। আর এই ড্রেসটার মধ্যে কোনো আহামরি কোনো কাজ নাই, শুধু এই যে না অনলাইন এটা ভালো না, অরিজিনালটা পাওয়া গেছে একদম হুবহু। এইচডিটা পাইছেন? সেই এইচডিটা পাইছেন? আচ্ছা, পাইলে পরবর্তীতে জাস্ট এই জায়গার মধ্যে একটা কাজ করছে, সেই কাজটা আমি একটু দেখাই দিতেছি। এই যে এটার মধ্যে যে কাজটা করছে, প্রথম এটা কি করছে, একটু স্টক টানছে। স্টক তো টানতেই পারেন নাকি? আচ্ছা, এটা কিন্তু ওই স্টক টানে নাই, এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা স্টক টানছে। আচ্ছা, আমি এটা দেখাই দিই স্টকটা কিভাবে টানছে। আচ্ছা, এই যে দেখেন, এই যে আমি এটা আমি পিক্সেলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরেও সিলেক্ট করতে পারবেন, বা এখান থেকে পিক্সেল সিলেক্ট নামে একটা অপশন আছে, এই যে পিক্সেলটা সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পরে আমি গেলাম হচ্ছে হ্যাঁ লেয়ার উপরে ডাবল ক্লিক করলো। আচ্ছা আচ্ছা, দেখেন দিলাম সিলেক্টে যাইলাম হচ্ছে মডিফাই। কোথায় গেলাম? মডিফাই গিয়ে হচ্ছে এক্সপান্ডে গিয়ে আমি এখানে কত পিক্সেল দিতে চাইতেছি, ইয়াডা ধরো আমি 3 পিক্সেল দিতে চাইতেছি, তো 3 পিক্সেল দিলাম, দিয়ে নিচে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি যে স্টোকটা টানবো না, এই স্টোকে টানার জন্য আমি ব্ল্যাক কালার দিব। এই জন্য দেখো একটা স্টোক হয়ে গেছে। ওই স্টোক কিন্তু এই জায়গার মধ্যে ব্যবহার করে নাই এটার মধ্যে, ঠিক আছে? এই স্টোকটা ব্যবহার করছে। ক্লিয়ার? বুঝতে পারছো? কোনো সমস্যা নাই তো? তো এই স্টোকটা টানছে, টানার পর এরপরে এই যে এটার মধ্যে যে কাজটা করছে সবাই দেখে নাও। এরপরে এই জায়গার মধ্যে একটা দিছে কি শ্যাডো দিছে, ডপ শ্যাডোটা কিভাবে দিছে দেখো। ও আচ্ছা, আমার ইয়াটা লেয়ার না নিয়ে অন্যটার মধ্যে ফালাই দিছি, আরেকটা লেয়ার নিয়ে তারপরে ফালাই। হ্যাঁ আচ্ছা, ফালাইলাম, ফালানোর পর হচ্ছে এই দুইটা ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। হ্যাঁ, মার্চ করাও যায় বা না করলেও সমস্যা না। আচ্ছা, মার্চ করলাম, করার পর এখানে আমার যে শেডোটা, হ্যাঁ শেডোটা দিব, শেডোটা দেওয়ার জন্য আমি এখানে এই যে ডপ শেডোটা ব্যবহার করলাম। এখানে যে কালারটা আছে, এখানে একটা চাপাতি কালার দিছে, তাই না? তো আমি চাপাতি কালারটা আমি এখানে দিতে পারি নাকি? মানে কালারটা তো অবশ্যই মিলাই নিতে হইব, নিয়া সমস্যা নাই। আচ্ছা, আমি এটা ছোট করতেছি আগে। মানে সিস্টেমটা আমি দেখাইতেছি, একদম হুবহু তো করার দায়িত্ব হলো তোমাগর, ঠিক আছে? জাস্ট এখানে এই যে এটা দিছে না, এটা এরকম একটা শ্যাডো দিছে, বুঝতে পারছো? এই কাজগুলো কিন্তু বুঝতে হইব। আচ্ছা, এটা গেল একটা। আর আরেকটা জিনিস আমি দেখাই দিই, এটা লো, এটা কারা কারা জানি নিবা, ইমন ধরো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় প্যানেল থাকে, হ্যাঁ যেমন এই যে প্যানেলটা, এটা তো তুমি হাতে করার কারণে এটা মিলে লেছো। অনলাইন থেকে যদি এর ফাইল ধরলে তো মানে মাথা গরম হয়ে যায়, নাই দেওয়ার দরকার। আচ্ছা, এই যে গলাটা, হ্যাঁ দুইটা সমানে দুইটা মাছ করে নেবে না? আচ্ছা, যাই হোক, করছো না, ভালো হয়েছে। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিয়া আমি জাস্ট এখানে গলাটা কন্ট্রোল এন দিয়া কি কালার মালা, কালারটি আলাদা রাখবা, ঠিক আছে?
আচ্ছা, আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করলাম, এটা হ্যাঁ একটা রাখলাম চোখ বন্ধ করে। আর এটার আমি কাজ করব অনেক সময় এই যে হ্যাঁ, তো এটা নিজে করার কারণে হ্যাঁ মিলাই লিছে, তাই না? এটা মিলাই লিছে, মানে এরকম যদি গলা থাকে তাহলে তুমি এটা কেমনে মিলাইবা? এখন তোমার কাছে এই প্যানেলটা পাইছো, এখন তো তোমার এই রাউন্ড শেপটা কেমনে আনবা? কন্ট্রোল টি দিবা, ঠিক আছে? টি দিয়ে এখানে এই যে ওয়ার্ড নামে একটা অপশন আছে, দেখছো? ওয়ার্ড আছে আরেকটা আছে কি ডিস্টোর্ট। আচ্ছা, ওয়ার্ডটা দিয়ে তোমার দেখাইতেছি। ওয়ার্ডটা দিয়ে হইলো তোমার নরমালি এরকম করে লেদায়া বেদায়া তুমি এটা করতে পারবা, কিন্তু একদম পারফেক্ট ভাবে এটা হইব না, বুঝতে পারছো? মানে মোটামুটি একটা রাউন্ড শেপ আসবো। আচ্ছা, এটা গেল একটা। আর আরেকটা হইলো এই যে কি ডিস্টোর্ট, হ্যাঁ ডিস্টোর্টটা দিয়েও মোটামুটি এই যে দেখো কি টাইপের একটা 3D শেপ আনা যায়, ক্লিয়ার? কিন্তু এটা মেনু হচ্ছে যাইবা হচ্ছে এডিটে যাইয়া এখানে দেখো তো একটা পপার ওয়েব নামে একটা অপশন আছে, এডিটে যাইতে তো পপার, দেখছো? এটাতে যাইয়া তারপরে তুমি কি করবা, এখানে দেখো অনেকগুলা ইয়ে আসছে, হ্যাঁ মানে তোমার কি করতে পিন মারতে হইব, তুমি কোন জায়গাটা ঠিক রাখতে চাইতেছো, ঠিক আছে? তো আমি ধরো আমি এই জায়গাটা ঠিক রাখতে চাইতেছি, এই জায়গাটা, তো আমি এখানে একটা পিন মেরে দিলাম, মানে এই জায়গাটা লড়বো না, ঠিক আছে? পিন মেরে দিলাম, তারপরে এখানেও একটা পিন মেরে দিলাম, ঠিক আছে? এখন আমি জাস্ট এই জায়গাটা রাউন্ড শেপ করবো, রাউন্ড শেপ করার জন্য আচ্ছা আমি এখানে আরেকটা পিন মেরে নিই, পিন মেরে তারপর হচ্ছে এই যে আমি এটা ম্যানুয়ালি কিন্তু করা লাগবে, এটা ইয়া দিয়া করা যায় না, কিন্তু ইলাস্ট্রেটর দিয়া এটা সব একদম পারফেক্ট ভাবে করে ফেলা যায়, কিন্তু এটা দিয়া তোমার এইভাবে ম্যানুয়ালি করা লাগে। ভাইয়া বুঝছো তো সবাই? রাউন্ড শেপ করার জন্য তুমি কি করতে পারো, এইভাবে এটা রাউন্ড শেপটা করে নিতে পারো। আর যে জায়গার মধ্যে তুমি এই যে পিনটা মারবা প্রথম, এটা তোমার হিসাব করে মারতে হবে যে কত জায়গার মধ্যে মারবা আর কত জায়গা মারবা না। ঠিক আছে, এটা একটু সময় নিয়ে কাজ করতে হইব। করার পরে এন্টার দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি তো এই যে এখান থেকে রাউন্ড শেপটা শুরু করবো, তাহলে সুন্দর করে রাউন্ড শেপ করা পসিবল, ঠিক আছে? তারপরে লাস্টে তুমি কি করতে পারো, জাস্ট এই যে এই অংশটা এতটুকু অংশ কাটিং করে দিলাম, তারপরে রিপিটটা মিলিয়ে দিলাম, ক্লিয়ার? গলার রাউন্ড শেপ নিয়ে তো আর প্রবলেম হইব না নাকি? এত কিছু দেওয়ার কারণ হলো আমি এখানে থাকবো না, যাতে আর তোমাকে কোনো জিনিস নিয়ে যাতে কোনো প্রবলেম না হয়, এই ভিডিওটা দেখলে তোমার মোটামুটি আয়ত্তে চলে আসবে, ক্লিয়ার? বুঝতে পারছো? আর তোমার এটা ব্যাক হয়েছে কি লেখা, কারণ তোমার ইয়াটা সোজা ছিল না, এই যে এটা না স্ট্রেট ছিল না, এই জন্য এটা ব্যাক হয়েছে, ক্লিয়ার? না উপরের লকের জন্য না, তোমার এটা ব্যাকাই আছিল, বাঁকা ছিল, এই জন্য আমি তো লক মাইরে নিছি এই জায়গায়, ক্লিয়ার? তাহলে তুমি কি করতে পারবা, গলাটা সুন্দর করে রাউন্ড শেপ করে নিতে পারবা, যে কোনো গলা একটু উপর থেকে শুরু করবা, আস্তে আস্তে সুন্দর করে রাউন্ড করে নেবে, যেভাবে পসিবল এভাবেই করা লাগবে, কোনো জায়গার মধ্যে তোমার ইয়া করলে চলবো না, ঠিক আছে? আচ্ছা, আর মারো প্রস্তুত হও, ঠিক আছে? তোমরা কিন্তু একদম জ্বালাই টালাই করে দিলাম, এতদিন চাকরি করে আইছো, এরপরও যে এই জায়গায় সব সমস্যা আছে আমি কিন্তু ক্লিয়ার করে দিতেছি। আচ্ছা ভাইয়া, কোনো প্রবলেম কোনো প্রশ্ন টশ্ন থাকলে করো, হ্যাঁ? আর কিছু? ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া কামনা করি। আর আমার নাম গিয়া কোনো জায়গার মধ্যে বলবা না, আমার নাম গিয়া কোনো জায়গার মধ্যে কি বলবো না চাকরির জন্য যে রাকিব ভাই আমার শিখাইছে, এটা কখনো কোনো জায়গার মধ্যে কি বলবো না, তাইলে চাকরি হইতো না, কারণ আমি স্টুডেন্ট শিখাই, এরা সবাই জানে, ঠিক আছে? এটা বলার দরকারই নেই। আচ্ছা, কি করবো ভাই বলেন তো? কোনটায় হারি?